মাত্র এক টুকরো গরু মাংস ব্যবহার করে মজাদার এই ভর্তার রেসিপিটা আমি আজকে বানিয়েছি, যেটা বানানোর পর আমার মনে হয়েছে কেন আগে বানিয়ে খাইনি। বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল এই ভর্তার রেসিপিটা দেখছিলাম আর ভাবছিলাম আমি কবে বানাবো। তো আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই ভর্তাটা বানানোর জন্য আমার যা যা লাগছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। তো এক টুকরোই আমি এখানে মাংসটা নিয়েছি। আমার পরিবারের সদস্য অনুযায়ী এরকম বড় এক পিস মাংসই কিন্তু যথেষ্ট। তো এখানে হাড় চর্বি ছাড়া আমি একটা একদম সলিড মাংস এক পিস নিয়েছি। এরপর এখানে নিয়েছি কিছু শুকনা মরিচ, আর নিয়েছি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ, আমি একটু মোটা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন একেবারে মোটা মোটা করে কেটে নিয়েছি। 7-8টার মতো কাঁচামরিচ, আর নিয়েছি এখানে 2টা বড় সাইজের রসুন। এরপর আমি এখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই মাংসটাকে কিমা করব। তো এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি এবং এটার উপরে আমি মাংসের টুকরাটা রেখে প্রথমে মাংসটাকে একদম স্লাইস করে চিকন পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে এই স্টেপটা ফলো না করে সরাসরি এভাবে টুকরা টুকরা করে কেটে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন, সেটাই সব থেকে বেটার হয়। বাট যদি আপনার মনে হয় যে না একটা মাংসের টুকরা এটা আমি হাত দিয়েই করব, তো এভাবেও করতে পারেন। যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায় বেটেও কিমা করে নিতে পারবেন। তো আমি এরকম ছুরি দিয়ে কেটে প্রথমে এরকম ধারালো পাশটা দিয়ে এভাবে একটু করে চাপ দিয়ে দিয়ে এটাকে কিমা করে নিয়েছি। তো এরপর আমি এখানে প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো কিমা করা মাংসটা, আর দিয়ে দিচ্ছি এখানে যে আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছিলাম সেটার কোয়া নিয়েছি। আমি এখানে মনে হয় 3টা নিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমাদের ভর্তাটা একটু বেশি ঝাল পছন্দ, এই জন্য আমরা একটু বেশি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আমি এখানে প্রায় বলতে পারেন 1 টেবিল চামচের মতো আদা কুচি নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু একেবারে 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল প্রায় 1 টেবিল চামচের মতো। সরিষার তেলটা আমি এখানে একটু কম দিয়েছি, কারণ মাংস থেকেও কিন্তু মোটামুটি একটু হলেও কিন্তু তেল ছাড়ে। তো চুলায় কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি একেবারে মিডিয়াম আছে এটাকে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আগে। তো এরকম ভাজার সময় দেখবেন গরু মাংসটা থেকে একটুখানি পানি বের হয়, এজন্যই কিন্তু এটা মিডিয়াম আঁচেই আপনাদেরকে রান্না করতে হবে। হাই হিটে দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না, যেহেতু একদমই অল্প। তো এরকম প্রথমে একটু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি গরু মাংস থেকে সামান্য একটু তেল ছেড়েছে। দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি, এখানে প্রায় 1/2 কাপের মতো গরম পানি দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু টেনে আসে। এর মধ্যে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কমে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই সময়ে এসে আমি আমার চুলার জালটা এবার একটু একেবারে হাই হিটে দিয়ে তারপরে কিন্তু আমি এই ভর্তার যে জিনিসপত্রগুলো আছে এগুলো ভাজতে থাকবো। তো এই সময় হাই হিটে এসে এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে আমার সব কিছু, মাংসটাও কিন্তু এরকম সময় এসে দেখবেন যে একটা সুন্দর কালার নিয়েছে, এই সময় এসে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, অথবা হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিলেও এই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো ব্যাস, এভাবে পাটায় ভর্তা তৈরি করার স্বাদ কিন্তু অন্যরকমই হয়, এজন্য কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। তো এভাবে আমি ছোট ছোট বল করে নিয়েছি। তো ব্যাস, এবার সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে সকালে খান কিংবা রাতে অথবা দুপুরে লাঞ্চে তো কথাই নেই, একেবারে জমে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে তারপরে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।